ব্যাক স্টেজে একজন আছেন, ফাহাদ। ফাহাদকে আমি যুক্ত করছি। মোহাম্মদ ফাহাদ নামে একজন আছেন। হ্যাঁ, ফাহাদ আপনাকে যুক্ত করেছি। আপনি বলেন। যে আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। যে ভাইয়া আমি আপনার সাথে অনেক আগে থেকে আমি বই-টই নেই আপনার থেকে নেই আরকি। যেকোনো এই মেডিকেলের বই লাগলে আপনার থেকে নেই। তো আমার প্রশ্নটা আচ্ছা, ছিল আচ্ছা। আরকি এরকম আরকি। আমি আপনার হোমিও এই যে DHMS যে কোর্সটা আছে এবং কি ইউনানি যে DUMS যে কোর্সটা আছে, এই ২ টাই আমি করি আরকি। ২ টা একসাথে আমি আচ্ছা, চালায় আচ্ছা। যাইতেছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? শাবাশ। হুম, হুম। হুম। তো আমি ২ টা চালায় যাইতেছি। এখন আমার কথা হইলো কি মানে আমার তো আমাদের ফার্মেসি আছে আরকি। তো ফার্মেসি আচ্ছা, থাকা আচ্ছা। অবস্থায় ধরেন এখন আমার অভিজ্ঞতা আছে, তবে আমার এটা যেকোনো একটা শর্ট কোর্স দরকার আরকি। যে মানে হুম, এই কোর্স গুলো তো মানে যেগুলো বলছি আপনার আগে যে কোর্স গুলো করতেছি হুম, ওইগুলো তো আবার শেষ করতে তো অনেক সময় লাগবে। হুম, তো হুম। এর ৪ আগে বছর চাইতেছি প্লাস এরকম সময়। হ্যাঁ, জি, জি। আমি চাইতেছি এর আগে আমার একটা ভিজিটিং কার্ড ছাপাইতে হলে যাতে যেকোনো একটা আপনার কোর্সের একটা নাম লেখা লাগবে আরকি। তো আপনার ওই একটা যেকোনো একটা কোর্স করা লাগবে আমার জন্য বলতেছি আরকি। আপনার পরামর্শ হিসেবে কোনটা ভালো হয় আরকি শর্ট কোর্সের ভিতরে? তো এখন আসলে আপনি অলরেডি ২ টা কোর্সে ভর্তি আছেন, তাই না? DHMS জি, হচ্ছে জি। একটা, আরেকটা হচ্ছে আপনার হুম, DUMS। মানে ২ টা হচ্ছে জি, জি। ডিপ্লোমা কোর্স মানে আপনার ৪.৫ বছর সময় লাগবে ইন্টার্নশিপ সহ, তাই না? জি, জি, জি। তো জি, এই জি। ২ টা কোর্স মানে করা অবস্থায়ও মানে আপনি আরেকটা শর্ট কোর্স করার মানে চিন্তা কিভাবে করেন? এত লোড কিভাবে নেন ভাইয়া? জি ভালো ভাইয়া লাগলো শুনে যে আমার আপনি আমি জি আপনাকে বলেন। বলি, মানে আমার ইউনানির ভিতরে আমার পুরা ফুল ধারণা আছে আরকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হোমিওটা আমার তেমন একটা ধারণা নাই। ধরেন আপনার ১০০% এর ভিতর দিয়ে আমার ৩০% ধারণা আছে আর ৭০% ধারণা নাই। এরকম আরকি হোমিওটা। এইজন্যে আমি এই ২ টা একসাথে লইতে পারতেছি এবং কি আমার এরকম মানে নিজের উপর আত্মবিশ্বাস আছে এরকম আরকি। আমি চাইতেছি আরকি মানে এখন তো আমাদের তো আমরা এই অক্টোবরে মানে আমাদের এই বছরের ভিতরে আমাদের পরীক্ষা শেষ হইব আরকি। মানে আগামী মাসে আমাদের পরীক্ষা শুরু হইব ইউনানি বোর্ডের আরকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই পরীক্ষা শেষ হওয়ার আচ্ছা পরে বুঝতে তো পারছি। এরপর এ এ এই পরীক্ষা পরে চাইতেছি আরকি আমি ৩ মাসের বা ৬ মাসের বা এরকম এটা একটা কোর্স মানে করতে চাইতেছি আরকি। কারণ কি এরকম একটা দরকার আরকি। মানে যেকোনো একটা আপনার দোকানে কাস্টমার আসলে আমরা দোকানের ধরেন আমরা একটা রোগী চাইতেছি। হঠাৎ করে যে আপনি বলতেছে কি আপনি কি কোর্স করছেন আপনি? আপনি যে রোগী চান বা মানে হঠাৎ মানে এলাকার বাইরেও প্রশ্ন করে বসতে পারে। এই কারণে বলতেছি আরকি একটা কোর্স করার জন্য। আচ্ছা বুঝতে পারছি। ছোটর আমি ভিতরে আপনার সমস্যা। প্রশ্নের উত্তরটা হ্যাঁ, জি, আমি বলেন। আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। একটু আগে মেবি আপনি কমেন্ট করেছিলেন, তাই না? জি, জি, জি। আচ্ছা, এখানে অলরেডি আমি ব্যাপারটা বলে দিয়েছি আরকি। তো এখন আপনি দেখা যায় ২ টা সিস্টেমে আছেন। একটা হচ্ছে ইউনানি, আরেকটা হচ্ছে আপনার হোমিওপ্যাথি, ঠিক না? ২ টা জি, জি। সিস্টেমে আপনি অলরেডি আছেন। তো এখন জি। আপনি মানে কোন সিস্টেম হচ্ছে রোগীকে চিকিৎসা দিতে চাচ্ছেন? আমি অ্যালোপ্যাথিক, আমরা ইউনানি? আমরা আমরা ইউনানির ভিতরে হলে ভালো হইবে আরকি আমার। আচ্ছা ইউনানি ইউনানির বা ভিতরে হ্যাঁ, ইউনানি হ্যাঁ, বলেন। ইউনানি সিস্টেম যদি হয় তাহলে আপনি ওই যে শর্ট কোর্সটাতেও ভর্তি হয়ে থাকতে পারেন। আপনি যেই কলেজে ভর্তি হয়েছেন না DUMS এ, ওই জি, জি। কলেজেই দেখবেন আপনার এই যে জি। আমাদের যে কলেজ ওই কলেজে এই সিস্টেমটা নাই আরকি। আমাদের হলো আপনার এই যে হামদদের আছে না? হুম, হুম। হামদদের রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ আছে একটা লক্ষ্মীপুর। আমি ওইটাতে ভর্তি আছি আরকি। ওইটার ভিতরে আপনার এই সিস্টেমটা নাই। ওইটা আছে BUMS, DUMS এই ২ টা সিস্টেম আছে। আচ্ছা, আমার জানা মতে এই যে শর্ট কোর্সটা মানে দেখা যায় সব ইনস্টিটিউটেই থাকার কথা আরকি। ওরা কেন মানে নিচ্ছে না? এটা না নেয়ার আরো কারণ আছে। কারণ এটা জাস্ট হচ্ছে ওরা ভর্তি নিয়ে রাখছে, কেমন? জি, ভর্তিটা নিয়ে রাখছে মানে এই যে ওদের নির্দিষ্ট একটা সিট আছে। যেমন ৫০ টা ১০০ টা বিভিন্ন ইনস্টিটিউটে আবার মানে ইনস্টিটিউট ভেদে ভিন্ন হয় আপনার এই আ আসনটা আরকি। তো এই আসনটা যখন ওদের ফিল আপ হয়ে যাবে, ওরা যখন দেখবে যে এতগুলা স্টুডেন্ট মানে আবেদন করেছে। মানে আমাদের আসন সংখ্যা মানে পূর্ণ হয়ে গেছে। তখন কি করবে জি, ওরা? মানে আমি যতটুকু জানি আরকি আমার মানে পরিচিত যে ইনস্টিটিউটটা বা যেখান থেকে আমিও DUMS করছি, আমারও শেষ পর্যায়ে। তো এখানে আ যে বিষয়টা মানে আমি বলতে চাচ্ছি যে ওরা জি, ওদের যে নির্দিষ্ট আসন আছে, এই আসন জি, যখন ফিল আপ হয়ে যাবে, এই ফিল আপ হওয়ার পরে হচ্ছে ওরা বোর্ডে এপ্লাই করবে। যে নতুন তো এরকম অনেক মানে হাকিম আছে যারা হচ্ছে এক্সপেরিয়েন্সড হাকিম। মানে অভিজ্ঞ হুম, হাকিম আছে, ওরা এপ্লাই করেছে, ওরা এই কোর্সটা আবার রিওপেন করতে চায়। তো তখন হচ্ছে বোর্ড বিবেচনা করে
এই কোর্সটা নেয়ার জন্য ওদেরকে গাইড দিবে, বই দেবে। পাশাপাশি আরো অন্যান্য যে দিক নির্দেশনা আছে সেগুলো জি, দিবে আরকি। দেয়ার পরে হচ্ছে ওরা ৩ মাস ক্লাস নিবে। এখন ক্লাস কিভাবে নেয় এগুলো আসলে মানে কবে নেয়, কবে থেকে শুরু হয়। তবে এটা আমি আগে থেকেই বলতে পারি যে ক্লাস শুরু হওয়ার ৩ মাসের মধ্যে আপনার পরীক্ষা হয়ে যাবে। আর যেহেতু আপনি অলরেডি DUMS করছেন, তো সেই জি, ক্ষেত্রে আপনার আপনার জন্য মানে খুব মানে বড় একটা সমস্যা হবে না। কারণ এগুলোর মধ্যে থেকেই সব। সব এগুলোর জি। মধ্যে থেকে আপনি এখন তো সমস্যাটা হচ্ছে আপনার ইনস্টিটিউটে এই বিষয়টা মানে নাই বা এই শর্ট কোর্সের বিষয়টা নাই, তাই না? জি, জি। আপনি না, যদি না কাইন্ডলি করতো, আমার করতো, করতো। তবে কিনা এটা আগে করতো। এখন আর ওনারা রাখে না এটা আরকি। বুঝতে পারছি এটা মানে ওরা হয়তোবা কি করতে পারে জানেন? মানে আপনার এই কোর্সটা মানে যখন ওই মানে অন্যান্য ইনস্টিটিউট গুলো যখন হচ্ছে ওদের মানে আসন সংখ্যা পূর্ণ করে ফেলবে না? পূর্ণ করে যখন জি, অনুমোদনটা নিয়ে আসবে, তখন ওরা জি। ভর্তি নিবে এরকম আরকি। আপনার তো ও, হামদা যেটা এটা তো নামকরা অনেক মানে আগের প্রতিষ্ঠান। জি। এটা অ্যা এইজন্য ওরা দেখা যায় আগে থেকে মানে বাড়তি কোনো কাজ করে না আরকি। ওরা যথাসময়ে করবে। তো ও, আমার প্রতি রিকোয়েস্ট হচ্ছে আপনি অফিসে তারপরেও যারা আছে, অফিসে যারা কাজ করে, ওদের হুম, সাথে আপনি আবার একটু কথা বলেন। যে অ্যাকচুয়ালি অন্যান্য ইনস্টিটিউট তো নেয়। তো এখন হুম, জি। আপনাদের ক্ষেত্রে আসলে মানে এরকম ব্যাপারটা কি গোপন আছে কিনা বা এটা তাদের সাথে কথা বলে এটা বা এটা আমি কথা বলছিলাম। মানে উনারা চাইতেছে আরকি এমনি এই শর্ট কোর্সটা এগুলা মনে করতেছে আরকি উনাদের একটা এক্সট্রা একটা মানে এমনের মানে সময়টা নষ্ট হইতেছে আরকি উনাদের কারণে আরকি। উনারা এমনি চাইতেছে কি উনারা বেশি ফোকাস করছে কি বিউএমএস এর ভিতরে। এই কারণে আমার তো ডিউএমএস ও রাখছে এক্সট্রা হিসাবে। কিন্তু বিউএমএস এর হুম। উপরে বেশি ফোকাস করছে আরকি উনারা। এই কারণে আরকি উনারা এই শর্ট কোর্সটা রাখতেছে না। এমনি আমাদের আমি আরকি চাঁদপুর থেকে বলতেছি আরকি। চাঁদপুরের একটা আছে যে তিব্বি হাবিবিয়া মেডিকেল কলেজ আছে। ওইটার ভিতরে আবার এই কোর্সটা চলে আবারই। ও আচ্ছা তাহলে তো ও মানে আপনি চাঁদপুরে তাহলে আসলে অ্যাডমিশন নিয়ে রাখতে পারেন আরকি। যদি ওরা যেহেতু নাই বা ওরা যেহেতু দেখাচ্ছে না এরকম কিছু, তাহলে তো আপনি চাঁদপুর জি। নিয়ে রাখতে পারেন। আর পরীক্ষাটা আমি যতটুকু জানি যে ১ থেকে ২ দিনেই হয়ে যেতে পারে আরকি। সম্ভবত ১ দিনে জি, হয়ে যায়। জি। আপনার ৫ টা সাবজেক্ট। এটা এটা জানি। এটা আমি এই চাঁদপুরের যে স্যার উনাদের সাথে কথা বলছি। উনারা বলতেছে আরকি মানে হুম, আপনার এই কোর্সটা করলে আপনি হুম। ক্লাস না করলেও চলবো। খালি পরীক্ষার সময় কল দিবে। ও উনাদের নিজস্বভাবেই পরীক্ষাটা হয় আরকি। উনারা নিজেরাই থাকে। আচ্ছা, মানে আচ্ছা, বোর্ড আচ্ছা, থেকে আচ্ছা। কোন লোক আসে না। আচ্ছা। তাহলে তো আপনার তো এমনিও বাড়তি সুবিধা আছে। কারণ আপনি যেহেতু DOMS করছেন, আপনার বাড়তি সুবিধা আছে। আর আপনি কি ফার্মাসিস্ট যে একটা কোর্স আছে ওই যে সি ক্যাটেগরি, হ্যাঁ? জি, ওইটা জি। কি করেছিলেন? ৩ মাসের যে একটা জি না কোর্স ওইটা মানে ওইটা না ওইটা আমার আব্বুর করা আছে। আচ্ছা। একজনের থাকলেই হয়। আমি আপনাকে একটা জিনিস দেখাই, হ্যাঁ? স্ক্রিন জি, শেয়ার করে আপনাকে একটা দেখাই, একটা লিস্ট দেখাই। তাহলে জি আপনার জন্য বলুন। বুঝতে আরো সুবিধা হবে। আপনি আমাকে একটু সময় দেন, লাইনে থাকেন, হ্যাঁ? সমস্যা আমি নাই। জি। এখনই দেখাচ্ছি। এই ওটিসি ড্রাগ সম্পর্কে তো আপনার ধারণা আছে, তাই না? না আমার অ্যালোপ্যাথিক সম্পর্কে আমার ধারণা নাই। না, ওটিসি ড্রাগ ইয়ের মধ্যেও আছে। ইউনানির মধ্যেও আছে। তারপর হচ্ছে আপনার উম আয়ুর্বেদিক আছে, তারপর আবার অ্যালোপ্যাথির মধ্যেও আছে। মানে যেগুলো হচ্ছে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি হুম। পেশেন্টকে দিতে পারবেন। বা পেশেন্টও সরাসরি আপনার থেকে চেয়ে নিতে পারবে। কেমন? জি, জি। ব্যাপারটা বুঝছেন? তো জি ওটিসি বুঝতে পারছি। বলতেই শুধু ইয়েটা না। মানে অ্যালোপ্যাথিক যেটা ওইটা না। হুম। একটু সময় জি। দেন আমি দেখাচ্ছি আপনাকে। এখনই দেখাচ্ছি। তাহলে আপনার ধারণাটা ক্লিয়ার হবে। আর আমার আরেকটা ২য় প্রশ্ন আছে আপনি এটা আগে শেষ করেন তারপরে বলব আচ্ছা আরকি। হ্যাঁ। এটা শেষ করি তারপরে। এখন একসাথে বললে আসলে তালগোল পাকায় যাবে। আবার অনেকে ওয়েটিং জি, লিস্টে আছে। লাইভটা জি। আসলে ওই সময়ের কারণে শুরু করতে পারিনি এতদিন। বাট হলে আমার মনে হয় ভালো আর হবে আরকি আপনাদের জন্য। সরাসরি সমস্যাটা প্রশ্ন হইছে আপনারে কেউ পায় না ৬-৭ এই কারণে সবাই মানে প্রশ্ন এখন সবাই মানে মনে অনেক কথা আছে। কারণ আমি তো পাই না। এই কারণে সেটাই আসলে সবাই সময় প্রশ্ন করে করে। একটু লাইভে আসলে মানে সবার জন্যই সুবিধা হবে এই আরকি। তো এখন ওই আলাদা করে ভিডিও বানানোর সময় হয় না। এজন্য ভাবলাম যে লাইভটাই শুরু করি এই আরকি। আচ্ছা আমি জি, অলরেডি আমি আ করে ফেলেছি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। না দেখলে বলবেন আমি জুম করে দিব। কেমন? ঠিক আছে। শেয়ার হচ্ছে? আসতেছে আপনি এখন আসেন হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি, জি। আচ্ছা এই হচ্ছে ওটিসি ড্রাগ লিস্ট। আপনি চাইলে এই লিস্টটা আমার জি, থেকে নিতেও পারেন। তো এই যে ১ম এই আপনার অ্যালোপ্যাথিক গুলো আছে, অ্যালোপ্যাথিক গুলো আপনার দরকার নাই দেখার।
জি, তারপরে এই যে দেখেন আয়ুর্বেদিকটাও কিন্তু আপনার মানে ওই যে যেহেতু আসলে ভেষজ চিকিৎসার সাথে তো আছেন, জি, আপনার আয়ুর্বেদিকটাও কিন্তু সাথে যায়। তো এই যে ওভার দ্য কাউন্টার ড্রাগ, এই যে আয়ুর্বেদিক ড্রাগ কয়টা দেখেন? ২৩ টা আছে। আর সবচেয়ে বেশি আছে কিন্তু ইউনানি। হুম, এই যে ইউনানি এই দেখেন। হুম, হ্যাঁ, আমি আরেকটু ছোট করে দেখাই। এই যে দেখবেন, এই যে ইউনানিতে ওষুধ কিন্তু আপনি আ প্রায় ৯৮ টা ওষুধ আছে। সবগুলো দরকার নাই। জি, যেমন সুফুফ পাউডার, তারপর হচ্ছে যে আপনার ওই যে আ আ কিছু আছে না যে মাজুন, হালুয়া টাইপের জি, যেগুলো, জি, সেগুলো ভালো আপনি আছে। এভয়েড করেন সমস্যা নাই। বাট এগুলো দিয়েও কিন্তু আপনি যদি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হন, জি, মানে আপনার বাবা তো ফার্মাসিস্ট না, জি, জি। ফার্মাসিস্ট হলেও কিন্তু আপনি এইগুলো দিতে পারবেন রোগীকে। প্রেসক্রিপশন এর দরকার নাই। মানে আপনার এই যে আপনার যে ফার্মাসিস্ট যে সরকারিভাবে যে কোর্সটা করায় ওইটা মানে হুম। করলেও এইগুলা দিতে পারবো আরকি। এরকম হ্যাঁ, না? এগুলো দিতে পারবেন। এটা হ্যাঁ, এটা আমার কথা না। এটা আমি আপনাকে একটু দেখাই। যেহেতু মানে আপনি আসছেন লাইভে আপনাকে আমি তো দেখা যায় নিজ থেকে তো কোনো কথা বলতে পারি না, তাই না? জি, জি, নিজ থেকে আমি কথা বলিও না। মানে উইথআউট এনি মানে ভ্যালিড রেফারেন্স। আচ্ছা এটা তো বুঝছেন? এটা আমি আপনাকে জি, দিয়ে জি দিব। বুঝতে আপনি আমাকে পারছি। WhatsApp এ নক করিয়েন। এই যে অনেকগুলা কিন্তু ওষুধ আছে যে আপনি দেখলে বুঝবেন। এই যে দিনার এগুলো আসলে ওই যে লিভারের কাজ করে। বুজুরি, দিনার হ্যাঁ? মজুরি এগুলা আসমল এগুলা এগুলো এগুলা সমস্যা যেগুলো নাই। হচ্ছে জেনারেল চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগে সেগুলো মানে আপনি একজন ফার্মাসিস্ট হিসেবে বিক্রি করতে পারবেন। প্রেসক্রাইব করতে পারবেন না। বিক্রি করতে পারবেন। তো জি, বিক্রি করা আর হচ্ছে জি, পেশেন্টকে দেয়া মানে গ্রাম পর্যায়ে যারা প্র্যাকটিস করে একই কথা, তাই না? জি, জি, জি। বিষয়টা এরকমই। তো আচ্ছা এটা আমি এই স্ক্রিনশটটা অফ করছি। আমি আ আরেকটা জিনিস দেখাচ্ছি। মানে এটা আমি কোত্থেকে পেলাম এই কথাটা। এটা তো দেখা উচিত, তাই না? আমি বললাম আর আপনি বিশ্বাস করলেন, পরে আপনি একটা বিপদে পড়লেন তখন। এটাই তো। বুঝতে পারছেন? আমি একটু দেখিয়ে দিই সোর্সটা। এটা হচ্ছে ড্রাগ গত বছর একটা আইন আসছে, বুঝছেন? ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আইন। এটা আ গত বছরই পাস হইছে। একটু থাকেন, হ্যাঁ? কারণ আমার দর্শকরাও তো আবার এগুলো পরে দেখবে, বুঝছেন? এই লাইভ এটা তো চলছে লাইভ, দেন এটা রেকর্ডেড থাকবে তো। আমার দর্শকরাও দেখবে। তো এইজন্য হচ্ছে আপনি চলে গেলেন। আচ্ছা আমি আবার আপনাকে এড করে দিচ্ছি। ভাইয়া আমার ওই সাপ্লাই আরকি চলে গেছিল আরকি। আচ্ছা সমস্যা নাই। আমিও ওই যেটা আপনাকে দেখানোর জন্য ইয়ে করেছি। মানে আমার ওই অনেক দর্শকরা পরে দেখবে তো এই লাইভটা। তো এইজন্য এই রেফারেন্স গুলো একসাথে দেখিয়ে দিলে ভালো হয় আরকি। হুম, একটু দেখেন। এইজন্য একটু সময় লাগছে। আচ্ছা আমি রেডি করে ফেলেছি। এই যে দেখেন। দেখতে পাচ্ছেন? এখনো আসে স্ক্রিন নাই। শেয়ার হচ্ছে? জি, স্ক্রিন শেয়ার হচ্ছে। আচ্ছা এই যে দেখেন ওষুধ এবং কসমেটিক আইন, হ্যাঁ? এটার জি, এটার সেকশন আমরা ৪০ এ যাব। সেকশন ৪০ আমার যদি ভুল না হয়ে থাকে। এই যে দেখেন। এই ওভার দ্য কাউন্টার দেখতে পাচ্ছেন? জি, এটা মানে ওভার দ্য কাউন্টার ড্রাগ গুলো হচ্ছে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই আপনার ইয়ে করা যায়, বিক্রি করা যায়। ওষুধ দেওয়া কেমন? যায়। এখানে এই কথা হ্যাঁ, হ্যাঁ, এই কথাটাই লিখা আছে। কারণ আমি বললাম আপনি বিশ্বাস করলে তো হলো না, হ্যাঁ? এটাই। আর আরেকটা বিষয় আছে আমি দেখাচ্ছি। এই আইনটার মধ্যেই আমি একটু ডিসকানেক্ট করছি। এটা আমার কাছে স্ক্রিনশট আছে। এখনই দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই যে আমি যে একটু আগে যে কথাটা বললাম, যে আপনি যদি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হন তারপরেও আপনি কি করতে পারবেন? এই ওটিসি ওই ড্রাগ গুলো বা ওই যে হ্যাঁ, এই ওষুধগুলা দেওয়া যাবে আরকি। আপনার প্রেসক্রিপশন ছাড়া ওষুধগুলা চাইলে দেওয়া যাবে এবং কি আপনার গ্যারাম দেয়া মতো যাবে। কিন্তু এখন আপনার মনে প্রশ্ন আসে না যে আমি আ হলাম, আমি অ্যালোপ্যাথির উপরে না দেখা যায় আমি এই ফার্মাসিস্ট কোর্সটা করলাম। তো আমি ফার্মাসিস্ট হয়ে আবার কিভাবে ইউনানি দিতে পারবো? এই প্রশ্নটা আসে না? জি, আসে তো। এটাই তো আমার মানে মনে এটা ঘুরতেছে আরকি। হ্যাঁ, এইটার সমাধানটাই আমি দিচ্ছি। এই যে দেখেন। এই যে ওষুধ এবং কসমেটিক আইন যে আমি দেখালাম এটার ধারা ৪৫ এ কি বলা আছে? এই যে দেখেন। এই যে কোন ব্যক্তি খুচরা বিক্রেতা হিসাবে রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক
আয়ুর্বেদিক চিকিৎসক, ফার্মাসিস্ট, ডিপ্লোমা অথবা ফার্মেসি টেকনিশিয়ান অথবা ইউনানি আয়ুর্বেদিক বা হার্বাল পদ্ধতির ওষুধ বিক্রি করতে পারবে না। মানে এরা ছাড়া। কারা ছাড়া? ১ম এ হচ্ছে আপনি ইউনানি চিকিৎসক হতে হবে। মানে আপনি ডিউএমএস থাকতে হবে আপনার, ঠিক না? বা আপনার এই জি, যে ডিএমএস থাকতে হবে বা হচ্ছে আপনি ফার্মাসিস্ট হতে হবে জি, বা ডিপ্লোমা ফার্মাসিস্ট হতে হবে। এই যে ফার্মাসিস্ট। এখন এই জি, ফার্মাসিস্ট যে সেই ফার্মাসিস্ট কেমনে বুঝবেন? সি ক্যাটেগরি ফার্মাসিস্ট যে এই ফার্মাসিস্ট কেমনে বুঝবেন? এই যে নিচেই লিখা আছে দেখেন। ডিপ্লোমা ফার্মাসিস্ট, এই যে ফার্মেসি টেকনিশিয়ান। আপনি কিন্তু ফার্মেসি টেকনিশিয়ান এই যে। এটা হচ্ছে জি, ওই যে ডিপ্লোমা ফার্মাসিস্ট। ঠিক আছে? এই যে আমার কার্সরটা দেখতে পাচ্ছেন মাউসের? ফার্মেসি টেকনিশিয়ানের তত্ত্বাবধানে ব্যতীত ইউনানি, আয়ুর্বেদিক বা হার্বাল পদ্ধতির ওষুধ বিক্রি করতে পারবে না। মানে এই যে ১ম হচ্ছে ডিউএমএস, তারপর হচ্ছে ডিএএমএস, তারপর হচ্ছে ফার্মেসি ডিপ্লোমা বা হচ্ছে ফার্মেসি টেকনিশিয়ান। তো জি, এই ফার্মেসি টেকনিশিয়ান যে সেই ফার্মেসি টেকনিশিয়ানটা কোথায় লেখা আছে? এই যে নিচে লেখা আছে। ফার্মেসি টেকনিশিয়ান অর্থ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের রেজিস্টার্ড সি ক্যাটেগরিতে নিবন্ধিত ফার্মেসি টেকনিশিয়ান। বুঝতে পারছেন? জি। আর কোন আর দ্বিধা আছে ভাইয়া, আপনার? জি না। আরেকটা প্রশ্ন দেব আচ্ছা। আমি বলি আপনারে। এই হুম। যে আপনার এই ফার্মাসিস্ট কোর্সটা এটা আপনার কোন সময় শুরু হয়? এটার কোন নির্ধারিত সময় আপনি জানেন নাকি? এটা বছরে আপনার ৩ বার বা ২ বার ভর্তি নেয় আরকি। তারপরেও আপনি আগেভাগে হচ্ছে মানে ভর্তি নিতে হবে। আপনি চাঁদপুরের তো? জি, যেখানেই আপনি ভর্তি হন আগে আপনি ওদের সাথে আলাপ করে ফেলতে হবে। অফিসে আলাপ করে ফেলতে হবে। কারণ ওদের আসন সংখ্যা হচ্ছে খুব কম। জি, ১৫০, ১০০ এরকম। আপনি দেখা যায় ওই এখনো যদি আপনি খবর নেন দেখবেন যে ওই পরবর্তী ২ ব্যাচের ওরা ভর্তি নিয়ে রাখছে। বুঝতে পারছেন? এগুলো জি। অনেক আগে থেকেই বুক হয়ে থাকে। এজন্য আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনি আর এই যে হুম, ২য় প্রশ্নটা আমি বলি আপনারে। ২য় হুম। প্রশ্নটা হলো আরকি আপনি এটা কিন্তু আপনার ওই কথার মানে ইঙ্গিতে আরকি কথাটা আসছে আরকি। এই কারণে আমি এই প্রশ্নটা করছি আরকি ওই যে কোন জায়গায় করবো আরকি। ২য় প্রশ্নটা হলো আরকি আমি এরকম আরকি এই যে আপনার ঢাকা শিশু হাসপাতালে যে একটা কোর্স বলছিলেন যে শর্ট কোর্স ১৫ দিনের ভিতরে একটা প্রশিক্ষণ আরকি। এমসিএইচ। হ্যাঁ, এমসিএইচ যে এমসিএইচ। এই এমসিএইচ কোর্সটা এটা কিরকম বা আমাদের জন্য কিরকম ভালো হইবে এরকম? এটা জানার একটা ইচ্ছা ছিল আমার আরকি। এটা আসলে সত্যি কথা বলতে কি মানে এটার মানে দেখা যায় সার্টিফিকেটের যে একটা ভ্যালু। যেমন আপনি জি, ডিওএমএস করছেন। এটার জি, সার্টিফিকেটটা আপনাকে কে দিবে? বাংলাদেশ বোর্ড অফ আয়ুর্বেদিক অ্যান্ড সিস্টেমস অফ মেডিসিন ওরা দিবে না? যেমন আমার জি, এই যে ফার্মেসি টেকনিশিয়ান আপনার আব্বু অলরেডি আছে, তাই না? জি, ওইটার সার্টিফিকেটটা কারা দিয়েছে? বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, তাই না? জি, তো এখন ওইটা কিন্তু এমন কোন প্রতিষ্ঠান না। জি। বুঝতে ওইটা পারছেন? মানে ওইটা ওইটা মনে হয় মেডিকেলের মানে ওনারা এই বোর্ডের ওই লোকেরাই দিবে মনে হয় নাকি? ওরা হ্যাঁ, মানে আপনি যে অংশগ্রহণ করছেন এরকম একটা সার্টিফিকেট দেবে। আমার একটা ভিডিও আছে। অনেক লম্বা আরো ২ বছর আগের আপনি মনে হয় দেখছেনও। এমসিএইচ জি, কোর্সের জি, আবার একটা ভিডিওই আছে। দেখছি ওইটাতে ওইটা। কিন্তু A to Z হ্যাঁ, বলা আছে। যেহেতু দেখছেন তো আপনি জানেন। তো আপনি প্রশিক্ষণ নিতে পারবেন। মানে দেখবেন আরকি যে আসলে মা ও শিশুর যেই মানে কোন ধরনের কেসগুলো বেশি পাওয়া যায়। মানে একটা অভিজ্ঞতা, বাস্তব একটা অভিজ্ঞতা যদি নিতে চান তো যান। কিন্তু সার্টিফিকেট দিয়ে আপনি এটা করবেন বা এটা লিখে শিশু রোগে অভিজ্ঞ এরকম কিছু লিখা যাবে না ভাই। বুঝতে ও পারছেন? জি, জি। আরেকটা আপনার একটু মনে করছেন আরেকটা প্রশ্ন করি আপনারে। না, এই না, যে শিওর, মানে শিওর। কিছুদিন আগে যে আপনার দেখছিলাম আরকি আপনার আমাদের ওষুধ প্রশাসনের ওনারা ঢাকায় মডেল ফার্মেসি একটা রেড দিছিল আরকি। রেড দেওয়ার হ্যাঁ, পরে হ্যাঁ। আপনার দোকানে কসমেটিক এর মাল পাইছিল। কসমেটিক এর মাল পাওয়ার পর বলতেছে কি কসমেটিক এর মাল দোকানে রাখতে হইলে যেকোনো আমাদের নাকি এটা লাইসেন্স বা কি একটা জানি আছে এটা কি এটা একটু বলতে পারবেন? মানে লাইসেন্স ও করতে হবে। মানে ওই মানে ওষুধ প্রশাসনের লোকটা মানে যে মানে যারা ম্যাজিস্ট্রেট না ওই ম্যাজিস্ট্রেটরা বলতেছে আরকি ওইটা করতে হবে। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। তো এখন মানে আম আম যদি আইন মানতে যান, মানে সত্যি কথা বলতে আমরা মানে দেশের একজন মানে সুনাগরিক হতে হলে তো অবশ্যই আইন মানতে হবে, তাই না? জি, 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 আইনকে শ্রদ্ধা করতে হবে। তো এখন আমাদের দেশে যেই রকম আইন আছে, যেমন জি, এই যে ধরেন আমি অ্যালোপ্যাথির উপর প্র্যাকটিস করি। আমি একজন প্যারামেডিক, তাই না? তো জি, এখন অ্যালোপ্যাথির লাইসেন্স কিন্তু আপনার আলাদা। জি, আবার আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার। আমি জি, হোমিওপ্যাথির ওষুধ মানে মানে ইয়ে করব, প্র্যাকটিস করি এগুলো দিয়ে। তো হোমিওপ্যাথির লাইসেন্স কিন্তু আবার আলাদা। আমি কি জি, রেফারেন্স দেখাবো? এগুলো কিন্তু আমি মানে ওই আইন অনুযায়ী বলছি। এগুলো আমি চাইলে জি, আপনাকে দেখাতে পারি। এগুলো মানে দেখা যায় প্রত্যেকটা লাইসেন্স কিন্তু আপনার আলাদা, আলাদা নিতে হয়। তো এখানে ধরেন জি, আপনি ডিইউএমএস শেষ করলেন। তারপরে আবার জি, এই যে হোমিওপ্যাথি শেষ করলেন। আপনি ২ টা একসাথে প্র্যাকটিস করতে পারবেন, রাখতেও পারবেন। কিন্তু ২ টার জন্য আলাদা জি, লাইসেন্স লাগবে। কিন্তু বাস্তবে কি এটা হয়? এই যে যারা অ্যালোপ্যাথি এই যে পাইকারি দোকানগুলো আছে, তারপর হচ্ছে যে যারা অ্যালোপ্যাথি প্র্যাকটিস করে ওরা তো ইউনানি দেয় না। ওরা না জেনে দেয় অনেক কিছু। আপনি জি, ডিওএমএস করতেছেন বা আমারও ডিওএমএস শেষ পর্যায়ে আমরা অনেকটা জানি যে কোনটা কোন জি, কাজে ভালো লাগবে।
কিন্তু এমন অনেক এরকম মানে গ্রাম্য চিকিৎসক আছে যারা জানেই না। জাস্ট ওই যে পড়ে এটা এটার জন্য সর্বপ্রতি দিনারটা হচ্ছে লিভারের জন্য। দেন ওই যে বুজুরিটা হচ্ছে আপনার ওই যে মানে শোথ বা এরকম এডেমার জন্য হয়, এরকম মুখস্থ বিদ্যা দিয়ে চিকিৎসা করে। তো এখানে আমি এই কথাগুলো যে জন্য বললাম, আপনি মনে হয় বুঝতে পারছেন। জি। যে আপনার মানে আইনের জায়গায় থাকে আরকি। সুযোগ পেলে আসলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারণ এখানে আপনি কি ২ টা লাইসেন্স নিবেন কখনো? ২ টা লাইসেন্স কখনো নিবেন? সবাই জি অ্যালোপ্যাথি না। লাইসেন্স নিয়ে রাখে। কিন্তু ভেটেরিনারি জি। প্রোডাক্ট রাখতে হলেও ভেটেরিনারির জন্য আলাদা লাইসেন্স লাগে। কিন্তু কে লাইসেন্স নিবে এতগুলা বলেন? কোথাও নেয় না। না। আমি যে যত ভাই দেখছি আমি শোনেন, আমি শোনেন, আমি একটা প্রশ্ন আমি 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 একটা বলি আপনাকে কথার ইঙ্গিতে। মানে আমাদের কচুয়াতে মানে আমাদের চাঁদপুরের এটা কচুয়া থানা আরকি। এই কচুয়াতে অনেক দোকানদারই আছে যে দোকান আছে লাইসেন্স নাই বা এরকম। তবে আপনার ওই যে এলাকার ফাঁতি নেতারা বা আপনার ম্যাজিস্ট্রেটেরা বা পুলিশেরা এরকম টাকা সাবসিডি করে টাকা-টুকা নেয়। তো আমি চাইতেছি আরকি আমার জানি মানে মানে ভবিষ্যতে জানি এরকম যেন না হয়। আমি যেই মালগুলো রাখবো এই মালের একটা লাইসেন্স লাগবে আমার। কারণ কি আমারে আইসা বললে আমি লগে, লগে লাইসেন্স সামনে রাখতে পারি। টাকার বদলে যেন লাইসেন্স সামনে রাখতে পারি। আচ্ছা আমার এখন যদি এই আপনি ইউনানি প্র্যাকটিস হ্যাঁ, ইউনানি জি, যদি জি, প্র্যাকটিস করেন তাহলে জি, ইউনানি লাইসেন্সটা আপনি নিয়ে নিতে পারেন। সবগুলার খরচ একই রকম, ঠিক আছে? জি, আমার কথা হলো আর কসমেটিকটার মানে আমি কথাটা বলতেছি। মানে ওইটা এটা আমার জাস্ট ক্লিয়ার করে বলতে। আমি অন্যান্য মানে কসমেটিক্স যেগুলো ওইগুলো আমার একটা ধারণা আছে। মানে সার্টিফিকেট কোন জায়গা থেকে আনতে হইবে বা কি আনতে হইবে এগুলো ধারণা আছে। তবে আমার এই মানে কসমেটিকটা নিয়ে ধারণা না। আমি আপনার কল দিলাম মানে কলও দিলাম আপনারে। একদিন বলছিলাম কল দিমু। তবে সময় করে আমি নিজেই কল দিতে পারতেছি না আপনারে। বুঝতে পারছি। কসমেটিক্স আইটেমের জন্য আসলে আ মানে আপনার যে ট্রেড লাইসেন্সটা আছে না? জি, এই ট্রেড লাইসেন্স মানে আমি যতটুকু দেখছি বা যতটুকু জানি যে আলাদা করে নিতে হয় আরকি। আলাদা একটা ট্রেড ওটা লাইসেন্স প্রয়োজন হয়। এটা আপনি মানে আপনার ইউনিয়ন পরিষদে মানে কথা বলিয়েন। আলাদা করে একটা ট্রেড লাইসেন্স লাগে। আলাদা করে একটা ট্রেড লাইসেন্স লাগবে আরকি। হ্যাঁ, মানে সরকারকে আপনি ফিটা দিছেন কিনা? ওরা কি দেখে? যে আপনি এই যে কসমেটিক্স ব্যবসা যে করতেছেন এটা সরকার জানে কিনা? বুঝতে পারছেন? জি, জি বুঝতে এটাই পারছি। আর কিছু না। এটার জন্য আলাদা লাইসেন্স আপনি কি কি বানাচ্ছেন? মানে কসমেটিক্স কি আপনি এখানে বানাচ্ছেন? কিসের লাইসেন্স? না, জি উৎপাদনের না। লাইসেন্স জি, এরকম কিছু তো না, জি, ঠিক না? এখানে এটাই। যতটুকু আমি জানি ট্রেড লাইসেন্সটা আর ওই যে কসমেটিক্স যে আইনটা আছে নতুন ওই যেটা একটু জি, আগে দেখালাম। ওইটার জি। মধ্যে আমি এমন কোন প্রভিশন দেখি নাই। আমি সবটা পড়তেও পারি নাই। তারপরেও আপনি পড়িয়েন। এটা পাবেন অনলাইনেও। শুধু সার্চ দিবেন ওষুধ ও কসমেটিক্স আইন। এটার মধ্যে এমন কিছু যদি থাকে আমাকে জানাবেন। মার্ক করে আমাকে আমি দিবেন। ঠিক আছে তাহলে? সমস্যা নাই ভাই। আমি আপনারে আমি মানে WhatsApp এ এখন নক দিমু এমডি আব্দুল্লাহ নামে আইডিটা। ওইটা আপনি আচ্ছা। আমারে একটু এটা আপনি একটু ওই গুগলের যে লিংকটা ওইটা দিয়ে দিন আর আপনার ওই যে মানে স্ক্রিনশট গুলো আপনার কাছে যেগুলো আছে বলছেন যে দিবেন ওইগুলা দিয়ে দিন। ওই যে আপনার আ ওটিসি ডাক্তার ওইগুলা লিস্ট গুলা। ঠিক আছে। আপনি তাহলে যে কথা মানে মানে আপনার প্রশ্ন শেষ হলে দেন আপনি যখন যাবেন লাইন থেকে তারপর আমাকে একটা নক দিয়ে রাখিয়েন। আমি এখনই দিয়ে দিব ওকে। কারণ পরে আর দেয়া সম্ভব হবে না। কারণ আমি ফ্রি থাকব না। তো আর কোন জি, প্রশ্ন জি। আছে ভাইয়া? জি না ভাই আর কোন প্রশ্ন নাই। তো ঠিক আছে ভালো থাকবেন। অন্যদিন আবার যুক্ত হবেন। ওকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম। লাইভে আর কাউকে আমি দেখতে পাচ্ছি না। তো আজকের লাইভটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। সকলে ভালো থাকুন। নেক্সট ডে আবার এরকম একটা প্রশ্নোত্তর মানে পর্বে অন্য কাউকে আমন্ত্রণ করব। দুঃখিত ব্যাক স্টেজে আমি দুজনকে দেখতে পাচ্ছি। বাট এই মুহূর্তে আমি নিতে পারছি না। আ কারণ লাইভ করার যে একটা নির্ধারিত সময় ছিল আমার সেটা পার হয়ে গেছে। ওকে সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।